আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজ অনেক দিন পর সকালের এই বৃষ্টিটা আসলো। কিন্তু আসলে বৃষ্টিটা আমাদের জন্য ভালো হলেও অনেক মানুষের জন্য খারাপ অবস্থা। কারণ দেখা যাচ্ছে অনেক জায়গায় আপনার এখন বন্যাই চলতেছে। এই বন্যার ভিতরে মানুষের ঘর বাড়ি, হ্যাঁ, পশু, গবাদি পশু যা আছে তা দেখা যাচ্ছে যে পানিতে ভরে গেছে। যেমন আমাদের বাড়িতেই আমার আম্মা রাত্রে ফোন দিল ২টার সময় যে পানি একদম ঘরের সমান সমান চলে আসলো। ঠিক আছে? তো আসলে ওই জিনিসটি আমাদের জন্য খুবই খারাপ লাগছে যে আম্মা বাড়িতে একা। এখন এই পানি আসলে এখন আম্মা কী করবে একা, একা? তো এটার জন্যে আসলে খারাপ লাগছে যে যারা বন্যা কবলিত এলাকা আছে ওইখানে তো আসলে বন্যার কথা বলতেই নাই। যেরকম আপনার মংলা বন্দর, কুয়াকাটা, পায়রা বন্দর ওইসব এলাকায় এরকম পানি অনেক বেশি পানি হয়। ওই পানি তো আসলে কি আমাদের বাড়ি বরিশাল, আমরা আসলেই জানি এই বিষয়টা। পানিটা হলে তো এখানকার মানুষ কত কষ্টতে থাকে, কত কষ্ট তাদের খাওয়া দাওয়া পানি, হ্যাঁ, পানিটা পান করার জন্য তাদের অনেক কষ্ট হয়ে যায়। কারণ দেখা যায় তাদের যে টিউবওয়েল আছে ওই টিউবওয়েলটি দেখা যায় পানিতে ডুবে যায়। ওই কারণে তখন তারা ওই পানিটা আর পান করতে পারে না। তখন তাদের থেকে পানিটা খাওয়ার জন্য তাদের অনেক কষ্ট হয়। তো আমি সবার কাছে একটা জিনিসই বলবো যে সবাই, দেশবাসী সবাই দোয়া করবেন যারা বন্যাকবলিত এলাকা আছে ওইখানে যে মানুষকে আল্লাহ হেফাজত রাখে, তাদেরকে ভালো রাখে। এটার জন্য আমি সবার কাছেই দোয়া চাচ্ছি যে আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক। হ্যাঁ, কারণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আমাদের প্রয়োজন। বৃষ্টিটা আমাদের অবশ্যই প্রয়োজন, কারণ এই কয়টা দিনে অনেক গরম গেছে, অনেক তাপ। ঠিক আছে, তাপের জন্য মানুষ বাইরে কাজ করতেও পারে নাই, অনেক মানুষের কষ্ট দিচ্ছে। যেমন আমি গত পরশু আমি আমাদের কাজের জন্য আমিও বাইরে ছিলাম। আমার এমন একটা অবস্থা হয়েছে, কারণ আমি বাসার ভিতরেও আমি ঠিক মতন দেখা যায় আমি খালি গায়ে থাকি না, কিন্তু গরমের তাপ যখন সহ্য করতে পারি নাই তখন দেখা যায় আমি নিজেই, ঠিক আছে, মানে গেঞ্জি খুলে আমি রাস্তার ভিতরে বসে পড়ছি যে আগে জীবন পরে হলো সব কিছু। তো আমরা সবার কাছে সবাই দোয়া চাই, হ্যাঁ, সবাই সবার জন্য দোয়া করবেন যে আল্লাহ যেন মানুষকে এই বন্যাকবলিত এলাকা থেকে, বিপদ থেকে আল্লাহ তাদেরকে রক্ষা করে, তাদেরকে হেফাজত করে। এটাই আমরা সবার কাছে দোয়া চাই। আর এই এখনকার যে বৃষ্টিটা, এই বৃষ্টিটা আসলে খুবই খারাপ বৃষ্টি। এই বৃষ্টির ভিতরে অযথা যদি কারো কাজ না থাকে কোনো, তাহলে কেউ বাহিরে বের হবেন না। হ্যাঁ, বাহিরে বের হবেন না। আর বাহিরে বের হতে গেলেও আপনারা অবশ্যই সাথে একটা ছাতা রাখবেন, যেন এই ছাতাটা দিয়ে আপনার মাথাটা ঢেকে নেওয়া যায়। কারণ এই পানিটা এখন নতুন পানি, তো এই পানিটা মাথায় লাগলে দেখা যায় মাথাটা অটোমেটিক ভার হয়ে যায়। এখানে আবার কিসের জ্যাম পড়লো সকালে সকালে। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখুক। আপনারা আমাকে দোয়া করবেন যে আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করুন। আমিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।